দক্ষিণবঙ্গের একমাত্র মহিলা মেডিকেল কলেজ যশোরের আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ। ভালো ফলাফলের মাধ্যমে সুনাম ধরে রাখা এই মেডিকেল কলেজে সম্প্রতি ভর্তি হয়েছে প্রতিষ্ঠানটির ১৩তম ব্যাচ। মনোমুগ্ধকর অনুষ্ঠানে দেশি বিদেশি নতুন শিক্ষার্থীদের বরণ করে নেন আগের ব্যাচের শিক্ষার্থীরা। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। ২০১২ সালে যশোর ফুলের হাটে যাত্রা শুরু করে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ। অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে পর্যাপ্ত তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস পরিচালনার কারণে শিক্ষার্থীরা পাচ্ছেন অভাবনীয় সাফল্য। ফলে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে এর সুনাম। এতে প্রতি বছরই বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি বাড়ছে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যাও। এবছরও মেডিকেল কলেজটিতে ভর্তি হয়েছেন ৯ জন ভারতীয় সহ মোট ৭৫ জন শিক্ষার্থী। সম্প্রতি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বরণ করে নেন প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা। আমি এখানকার সবকিছু দেখে আশাবাদী যে আমি ঠিক জায়গায় ভর্তি হতে পেরেছি। আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন এবং আদ্দিন হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউটগুলোর মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন। ফ্রাস্ট্রেশন যেন কারো মাঝে না আসে, সবাই যদি একসাথে পড়াশোনা করে এগিয়ে যাও তাহলে দেখবে প্রত্যেকটা প্রফেশনাল পরীক্ষায় তোমরা খুবই ভালো রেজাল্ট করে যাবে। মেডিকেল বিশ্বকে, এই পৃথিবীর বিশ্বকে মেডিকেল ইতিহাসের সমস্ত বিপ্লব ঘটাতে হবে। তার জন্য লিডার দরকার। উই ওয়ান্ট দোজ লিডার্স ইনশাআল্লাহ। নবীন বরণ অনুষ্ঠানে আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান, আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার গোলাম মুক্তাদির, অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার গিয়াসউদ্দিন, উপাধ্যক্ষ ডাক্তার সঞ্জয় সাহা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।